বর্তমান আমরা এই যুগকে, এই সমাজকে, এই দেশকে উন্নত যুগ বলে মনে করি। এই দেশকে উন্নত যুগ বলে মনে করি, সভ্য যুগ বলে মনে করি। এবং এই দেশকে আমরা অনেকে তো এটাও মনে করি যে উন্নয়ন দিয়ে ভরে গেছে, উন্নয়নের জোয়ার ভেসে আসছে, এটাকে সাব্যস্ত করি। কিন্তু দেখেন, আপনি যদি এই দেশের দিকে, এই সমাজের দিকে গভীর দৃষ্টিতে তাকান, তাহলে দেখবেন এই সমাজ, এই দেশ আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কি মিথ্যে বললাম? মিথ্যে বললাম? মিথ্যে না। বর্তমানে যেটাকে আপনারা উন্নতি যুগ মনে করতেছেন, যেটাকে উন্নতি যুগ মনে করতেছেন, যেটাকে সভ্য যুগ মনে করতেছেন, কিন্তু এই দেশ উন্নতি যুগ নয়। এই দেশ আজকে উন্নতি যুগে নয়, এই দেশ আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বরতার যুগের চাইতে খারাপ হয়ে গেছে। বলে কিভাবে? আইয়ামে জাহিলিয়াত যুগ কোনটাকে বলে? আইয়ামে জাহিলিয়াত যুগ বলা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে যে যুগটা ছিল, ওটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের কথা আমরা সবাই অনেকে জানি, ওই যুগের নির্মমতার কথা সবাই জানি। ওই যুগে নারীর কোনো মূল্য ছিল না, ওই যুগে নারীর কোনো ইজ্জতের কোনো মূল্য ছিল না। নারীকে মানুষ উপভোগের পণ্য বলে বানিয়ে নিয়েছে, নারীকে মানুষ উপভোগের পণ্য বানিয়ে নিয়েছে। নারীর ইজ্জতের কোনো সম্মান ছিল, নারীর কোনো সম্মান ছিল না। নারীর ইজ্জত নিয়ে মানুষ ছিনিমিনি খেলতো। কিন্তু দেখেন আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই সমাজে ওই তারাও কিন্তু নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো। কিন্তু তারা ইজ্জত নিয়ে সরবরাহ খেলতো, কিন্তু তারা 3 বছরের শিশুকে ধর্ষণ করতো না, 3 বছরের শিশুকে ইজ্জত নিয়ে খেলতো না, 5 বছরের শিশুকে নিয়ে, 5 বছরের শিশু কন্যাকে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো না। তারা 5 বছরের শিশু কন্যার ইজ্জত নিয়ে খেলতো না, ধর্ষণ করতো না। তাহলে দেখেন, তারা এত বর্বরতার যুগের মানুষ হয়েও, জাহিলিয়াত যুগের বর্বরতার যুগের মানুষ হয়েও তারা এতটুকু সাহস করতে পারে নাই 3 বছরের কন্যা, 5 বছরের কন্যা, 7 বছরের কন্যাকে ধর্ষণ করার সাহস, এত বড় সাহস তাদের হয় নাই। কিন্তু এই যুগের দিকে তাকান, এরা কত বড় নিকৃষ্ট, কত বড় দেখাইয়া, কত বড় নির্লজ্জ। এরা 5 বছরের কন্যা শিশুকে, 7 বছরের কন্যা শিশুকে, 3 বছরের কন্যা শিশুকে ধর্ষণ পর্যন্ত করতে পারে। কি ঠিক না? কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা? এটা বর্বরতার যুগ, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের নিকৃষ্ট যুগ এটা। অথচ আমরা বলতেছি, আমরা হাসি বলে বলতেছি যে দেশ উন্নত হচ্ছে, দেশ কি হচ্ছে? উন্নত হচ্ছে, দেশ সভ্য দেশে পরিণত হয়েছে। কি উন্নত হয়েছে? কোন ডাইলের উন্নত হয়েছে? আপনি একটা শিশুকে ধর্ষণ করেছে, খুন করেছে, এর বিচার নিশ্চিত করতে পারেন, আপনি কিসের দেশ নিশ্চিত করেছেন? আপনি যদি বলেন যে দেশ উন্নত হয়েছে, তাহলে আমি বলবো কোন দিক থেকে উন্নত হয়েছে। আপনি যদি বলেন হ্যাঁ দেশ উন্নত হয়েছে, কোন দিক থেকে উন্নত হয়েছে? দেশ লাল নীল চাকচিক্য ঝলঝল করে, এটা আবার উন্নত হয়েছে। হ্যাঁ, জমিন থেকে আসমান পর্যন্ত আট্টালিকা যারা প্রাসাদ দিয়ে ভরে গেছে, এভাবে উন্নত হয়েছে। আপনি বলবেন দেশ উন্নত হয়েছে, কোন দিক থেকে উন্নত হয়েছে? মানুষের হাতে কোটি কোটি টাকা হয়েছে, এদিক থেকে উন্নত হয়েছে, এটা বলবেন? যদি এদিক থেকে আমি মেনে নিলাম, কিছু সময়ের জন্য মেনে নিলাম হ্যাঁ উন্নত হয়েছে, কিন্তু উন্নত কোন দিক থেকে হয় না। যে দেশে মায়ের ইজ্জত দিতে পারি না আমরা, যে দেশে মায়ের সম্মান করতে পারি না, যে দেশে 3 বছরের মেয়ে ধর্ষণ হয়, যে দেশে 5 বছরের কন্যা শিশু ধর্ষণ হয়, যে দেশে 7 বছরের কন্যা শিশু ধর্ষণ হয়, সে দেশ কিভাবে উন্নত হইল? আপনি তো আমার 5 বছরের বোনের ইজ্জত নিরাপত্তা দিতে পারলেন না, আপনি তো আমার মায়ের ইজ্জত নিরাপত্তা দিতে পারলেন না, মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারলেন না। তাহলে আপনার দেশ কিভাবে উন্নতি হয়েছে বলেন? কিভাবে উন্নতি হয়েছে? কিভাবে বলেন যে দেশ উন্নতি হয়েছে? দেশ উন্নতি হয়েছে, আপনি আমার মায়ের ইজ্জতের সম্মান করতে পারলেন না, আপনি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারেন না। আমার মা তার কন্যাকে নিয়ে, তার শিশু কন্যাকে নিয়ে নিরাপদ থাকতে পারে না, একবারে নির্দ্বিধায় থাকতে পারে না, ভয়ে থাকতে হয় সবসময়, কোন তাড়াতাড়ি কোন সময় কোন ঘটনা ঘটে যায়। আপনি দেখেন আইয়ামে জাহিলিয়াত যুগে তারা খুন করতো, কিন্তু এই দেশে দেখেন তারা খুন করতো, কিন্তু খুন করে মানুষকে কেটে কেটে আলামত 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 লুটানোর জন্য কেটে কেটে টুকরা করতো না, গাড়ির নিচে ফেলে দিত না, নদীতে ফেলে দিত না, বাথরুমে ফেলে দিত না। কিন্তু এই যুগে দেখেন মানুষকে খুন করে একেবারে আলামত মুছে দেওয়ার জন্য টুকরো টুকরো করে কেটে কেটে, এমন ভাবে কেটে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, এবং রাস্তায় ফেলে দেয়, বাথরুমে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়, এবং মানুষকে মেরে রাস্তায় ফেলে দেয়, ট্রাকের নিচে ফেলে দেয়। তাহলে মানুষের দামটা, মূল্যটা কোত্থেকে হলো? আইয়ামে জাহিলিয়াত যুগে এটা ছিল না, আইয়ামে জাহিলিয়াত তো এটা ছিল না, কিন্তু এখন দেশে তো এটা হইতেছে।
তাহলে আপনি কিভাবে বলতেছেন এটা সভ্য দেশ? এটা সভ্য দেশ, সভ্য সমাজ কিভাবে বলতেছেন? এই সমস্ত সভ্য সমাজ নয়, এই সমস্ত অসভ্য সমাজ হয়ে গেছে, অসভ্য সমাজে পরিণত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এরপর দেখুন আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা মায়ের গর্ভে যে সন্তান আসতো তাকে হত্যা করতো না। কিন্তু হ্যাঁ, এটা সত্য তারা কোনো কন্যা সন্তান হলে তারা জীবিত জীবিত দাফন করতো, কিন্তু এটা করতো না, মায়ের গর্ভে বাচ্চা থাকতে ওই বাচ্চাকে হত্যা করতো। আজকে আপনি বাংলাদেশে তাকান, মায়ের গর্ভের বাচ্চাকে পর্যন্ত লাথি দিয়ে মেরে ফেলে। আপনি তাকান, আপনি ঘাটেন, পত্রিকাগুলো দেখেন। তাহলে আমরা প্রত্যেকে সভ্য জাতি হলাম, আইয়ামে জাহিলিয়াত যুগ থেকে আমরা খারাপ, আইয়ামে জাহিলিয়াত যুগে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, আইয়ামে জাহিলিয়াত যুগে আমরা বড় নিকৃষ্ট হয়ে গেছি। এই সমাজ আমার মারা নিরাপদ নয়, আমার বোনরা নিরাপদ নয়। আপনি চিন্তা করেন একটু, 5 বছরের কন্যা শিশু, 5 বছর 7 বছরের কন্যা শিশু, 3 বছরের কন্যা শিশুকে কিভাবে দর্শন করে, আবার হত্যা করে ফেলে। আপনি এটাকে মেনে নিতে পারবেন? আইয়ামে জাহিলিয়াত যুগে এটা ছিল না, তারাও খুন করতো, তারাও দর্শন করতো, কিন্তু এভাবে না। তাহলে আমরা তাদের থেকে ভালো হলাম কোত্থেকে? আমরা তাদের থেকেও খারাপ, তাদের থেকেও নিকৃষ্ট। এই সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই সমাজ যদি আমার ভাইয়ের ইজ্জতের নিরাপত্তা দিতে চান, এই সমাজ যদি আমার বোনের নিরাপত্তা দিতে চান, এই সমাজ যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে চান, এই সমাজ যদি আপনি উন্নত করতে চান, তাহলে আপনাকে শরিয়া কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? শরিয়া কায়েম করতে হবে। ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে আপনি কবর দিতে হবে। গণতন্ত্র কি করতে হবে? কবর দিতে হবে। এই গণতন্ত্র সমাজতন্ত্রই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি এই দেশে শরিয়া খেলাফত থাকতো, শরিয়া আইন থাকতো, ইসলামী আইন থাকতো, তাহলে কোন বাপের বেটার সাহস হতো না ধর্ষণ করার, কোন বাপের বেটার সাহস হতো না খুন করার, কোন বাপের বেটার সাহস হতো না 7 বছরের 5 বছরের কন্যা শিশুকে ধর্ষণ করার বা হত্যা করার। এই সাহস কোনোদিন হতো না। কারণ ইসলামের বিধান কি আপনি দেখেন, ইসলামের নিয়ম কি, ইসলামের আইন কি বলে? ইসলামের আইন বলে যে ব্যক্তি খুন করবে, যেভাবে খুন করবে তাকে ওইভাবে খুন করো, জনগণের সামনে ওইভাবে তাকে খুন করো, ওইভাবে তাকে হত্যা করো, যেভাবে হত্যা করবে, যারা দিয়ে হত্যা করবে। যদি তাকে আপনাকে ছুরি দিয়ে হত্যা করে, তাকেও আপনি ছুরি দিয়ে হত্যা করবেন। আপনাকে যদি গলা টিপে হত্যা করে, তাকেও গলা টিপে হত্যা করবেন, যেভাবে ইসলাম এটা বলে। এরপরে যারা ধর্ষণ করবে, যদি অবিবাহিত হয় তাকে বেত্রাঘাত করো, যদি বিবাহিত হয় তাকে শুধু বেত্রাঘাত করে রজম করে হত্যা করে ফেলো, ভাতর মেরে হত্যা করে ফেলো। এরকম 2-1টা বিচার জনগণের সামনে করেন না আপনি করেন, দেখবেন আপনি এরপরের দিন কারো সাহস হবে না, কারো বেটার সাহস হবে না কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাইতে, কোনো বোনের দিকে চোখ তুলে তাকাইতে সাহস হবে না। আপনি তো এই নিয়ম করতে পারবেন না, আইন করতে পারবেন না। আর এই আইন গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে হবে না। এই আইন করতে হলে আপনাকে কি করতে হবে? শরিয়া কায়েম করতে হবে। ওই 1400 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাইছিলেন, যেভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে খলিফা খেলাফতের রাশিদা প্রতিষ্ঠা করেছিলেন, এভাবে আপনাকে এই দেশে খেলাফতের রাশিদা প্রতিষ্ঠা করতে হবে, শরিয়া আইন কায়েম করতে হবে। তাহলে এদেশে আপনার এই বিধান চালু হতে পারবে। এদেশে মায়ের ইজ্জতের নিরাপত্তা হবে, এদেশে মানুষের জান মাল নিরাপত্তা হবে, এদেশে আমার বোনদের ইজ্জতের নিরাপত্তা হবে, যদি আপনি শরিয়া কায়েম করতে পারেন। এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র কবর দিতে হবে। এখন কি আপনারা ঘুমিয়ে থাকবেন? আর কত মায়ের কোল খালি করবেন, আর কত আমার বোনকে হারাবেন, আর কত। আজকে যদি আপনার মেয়ে এরকম হতো, আপনার বোন এরকম হতো, আপনার স্ত্রী এরকম হতো, এরকম করতেন? ইনসাফ কায়েম করতে হলে আমার বেলা যেরকম অন্যের বেলা সেরকম হইতে হবে। শুধু আমার বেলা তুনো একটা কথা বলে যে নিজের বেলা কুরু অন্যের বেলা মাকরু। অন্যের বেলা কি মানে নিজের বেলা কুরু নিজের বেলা সব ঠিক, আর অন্যের বেলা হলে তো মাকরু, এটা জায়েজ, ওই সেই বলে। কেন? ইনসাফ কাকে বলে? ইনসাফ আমার বেলা যেটা, পরের বেলাও সেটা। আমার বেলা যদি অন্যায় হয় এটা অন্যায়, অন্যের বেলা যদি অন্যায় এটা অন্যায়, অন্যের বেলা অন্যায় কিন্তু আমার বেলা অন্যায় না, এটা কিন্তু ইনসাফ না। এটা কি না? ইনসাফ না। আজকে দেশের এই আফরান লিঙ্কনের যে গণতন্ত্র সমাজতন্ত্র, যে পশ্চিমা আমাদেরকে যে আইন দিয়ে গেছে, যে বিধান দিয়ে গেছে, যে বিচার ব্যবস্থা দিয়ে গেছে, পশ্চিমারা যে বিচার ব্যবস্থা দিয়ে গেছে, ওই বিচার ব্যবস্থা দেখেন, মানুষ খুন করে, নির্দ্বিধায় খুন করে পার পেয়ে যাচ্ছে, ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে, পার পায় না।
আজ পর্যন্ত দেখেন আমার বোন আসিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত যতগুলা বোন ধর্ষণ হয়েছে 5 বছর বা 7 বছরের কন্যা, এবং যারাই আমার ভাইয়েরা ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে, কয়টা খুনের বিচার হয়েছে, কয়টা ধর্ষণের বিচার হয়েছে বলেন আপনারা? এই বাংলাদেশের ইতিহাসে দেখেন, একটা দুই একটা দেখেন আমারই। নাই, দেখাতে পারবেন না, দেখাতে পারবেন না। প্রথম গরম গরম কয়েকদিন, গরম গরম কয়েকদিন চলে, 7 দিন 10 দিন 15 দিন পরে আস্তে করে থেমে যায়। কারণ কি, এই যে এটা চাই, এটা চলে গেলেই, এটা যখন পকেটে ঢুকে তখন আর সব আস্তে ঠান্ডা হয়ে যায়। তখন কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এই জন্য গণতন্ত্র, সমাজতন্ত্রকে কবর দিতে হবে। কবর দিয়ে ইসলামী শরিয়া কায়েম করেন, দেখবেন সাথে সাথে ধরবে এবং প্রমাণ হবে যে সে খুন করছে, সে ধর্ষণ করছে, সাথে সাথে বিচার হবে। কোনো জেলখানা নাই, কোনো বিচার আদালত নাই, এখানে বিচার কায়েম হবে। মসজিদে মিম্বার, মসজিদে মাঠে কায়েম হয়ে যাবে তার বিচার, মসজিদে জনগণের সামনে তার বিচার কায়েম হয়ে যাবে। আপনি শরিয়া কায়েম করেন, দেখবেন দেশ পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেশ চলে নাই? হয়তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানায় দেশ চলে নাই? আরে ওমর ইবনুল আজিজ রাসূলের জমানায় তো বাঘ আর হরিণ একসাথে এক জায়গায় পানি খেত, একই পুকুরে পানি খাইতো। বাঘ আর হরিণ কি একসাথে পানি খাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু ওমর ইবনুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি তাআলার জমানায় বাঘ আর হরিণ একসাথে পানি খেত। তার শাসন আমল এতটা ছিল, এতটা কঠিন ছিল। একদিন দেখতেছে একটা বাঘ হরিণকে দৌড়াইতেছে, তখন মানুষ বলতেছে বড় ওমর ইবনুল আজিজ আর দুনিয়াতে বেঁচে নাই, সে বড় দুনিয়া থেকে চলে গেছে। না এলে কখনো এটা কোনো বাঘের সাহস হবে না যে হরিণকে দৌড়ায়। ঠিক আপনি যদি আজকেও এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চান, সেই 1400 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালিয়েছেন, যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, যেভাবে শরিয়া কায়েম করেছেন, এভাবে যদি আজকেও আপনি এই পৃথিবীতে, এই দেশে শরিয়া কায়েম করেন, তাহলে দেখবেন এই সমাজে আর কোনো খুন হবে না, আর কোনো ধর্ষণ হবে না। আমার মায়ের ইজ্জত রক্ষা হবে, আমার বোনের ইজ্জত রক্ষা হবে, আপনার আমার মানুষের জান মাল রক্ষা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।